গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, আর উঠেই তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে নিয়ে এই যে রিশানকে একটুখানি ব্রেকফাস্ট করে দিলাম, কারণ ওর ম্যাম আসবে, আঁকার ম্যাম। আর আজকে যেহেতু সানডে, তার জন্য স্পেশাল কিছু তো করতেই হবে। আর তার জন্য সকালের ব্রেকফাস্টটা বেশি তামঝাম করলাম না, ওই একটুখানি ম্যাগি করে দিলাম রিশানকে। আর ম্যাগি দিলে তো তাড়াতাড়ি করে খেয়েই নেবে, তো সেই জন্য তো ওকে খেতে দিয়ে তারপরে এদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর আজকে না আমার সব থেকে প্রিয় একটা রান্না, সেটা করব। তো কি রান্না আর কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এইদিকে চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর তারপরে তাড়াতাড়ি করে আলু আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো আজকে রান্নার জন্য যা যা আমার লাগবে সব কিছু জোগাড় করা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ মাছটা আজকে রান্না করব না, রান্না নিয়ে এসেছে, ওটা হয়তো কালকে বা পরশুদিন করব। তো এই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, কারণ আজকে তো ছুটির দিন, কিন্তু কালকে থেকে তো আবার আমার ব্যস্ত জীবন শুরু। তো সেই জন্য মাছগুলো এরকমভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে আমার খুব সুবিধা হয়। তাহলে কি আগের দিন রাত্রিবেলা আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিলে সকালবেলা চট করে আমি রান্নাটা করে নিতে পারি। আর এদিকে কিছুটা মাংস এক্সট্রা বেঁচে ছিল, এতটা লাগবে না, তার জন্য ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে আমার আর রনর জন্য গরম গরম ম্যাগি করে নিলাম। তবে রন না এইভাবে ম্যাগি খেতে খুব একটা পছন্দ করে না। আমার আর রিশানের তো ম্যাগি চাউমিন এতটাই পছন্দ যে যেভাবে দেবে সেভাবেই খেয়ে নেব, শুধু সিদ্ধ করে দিলেও তাই খেয়ে নেব। কিন্তু রনকে এরকম ম্যাগি দিতে হলে এরকমভাবে পেঁয়াজ লঙ্কা কুচি করে দিতে হবে, তবেই ও ভালোভাবে খাবে। আর তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে এদিকে সোফার চাদরটা পাততে আসলাম, কারণ কালকে এটা চাদর খুলে তো কেচে দিয়েছি, কিন্তু নতুন চাদর আর পাতা হয়নি। তাই ভাবলাম যে আগে পেতে দিই, না হলে কেমন একটা লাগে, হঠাৎ করে লোকজন আসলে কেমন দেখতে লাগবে। তো সেই জন্য ওটা আগে পেতে দিলাম, তারপরে আমি স্নান করতে যাব। আর আজকে নাকি 3টের পর থেকে আমাবচি লেগে যাবে, তার জন্য নাকি কোনো কাচাকাচি আর করা যাবে না এই কয়েকদিন, আর মাথায় শ্যাম্পু সাবানও দেওয়া যাবে না। তো তার জন্য সকাল সকাল রণ পেপার দিয়ে এসেই কেচে দিয়েছে সব জামা কাপড়গুলো, যে কটা ছিল। কালকে আমি কেচেছি প্রচুর, ওই জন্য আজকে বাদবাকিগুলো ও কেচে দিয়েছে। আর তারপরে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম। স্নান করে এই যে এখানে পুজোটা দিয়ে নিলাম। এইবার একদম শান্তি মতো আমি রান্না করতে পারবো। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, আর এই দিকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আজকে কি রান্না করব বলো তো? বিরিয়ানি। খুব সহজভাবে আর তাড়াতাড়ি হবে এরকমভাবেই আজকে রান্নাটা করব। তো সেই জন্য আর কি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিলাম আগে, আর তারপরে আলুগুলো ভেজে নেব। আর আমি জানো তো আগে অনেকবার বিরিয়ানি রান্না ট্রাই করেছিলাম, মোটামুটি হয়েছিল, সেই রকম ভালো হয়েছিল এরকম বলতে পারবো না। আমার দিদি খুব সুন্দর বিরিয়ানি রান্না করে, এতটা টেস্ট লাগে না, মানে দোকানের থেকেও ভালো হয়। একদম লাইট করে করে, তেল টেল দেয় না বেশি, খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু আমার হাতে কোনো দিনও ভালো করে মানে অতটা ভালো টেস্ট আনতে পারিনি। তো সেই জন্য না মনটা খারাপ লাগতো। আর যেহেতু আমার খুব পছন্দের একটা খাবার বিরিয়ানি, তো ভাবলাম যে যদি আমি রান্নাটা করতে পারি তাহলে আমি মাঝে মাঝে করে খেতে পারবো। ঘরে তো মোটামুটি সব জিনিস আনাই থাকে, কিন্তু আমি পারতাম না বলে ঠিক করেছিলাম যে আর কোনো দিন করবোই না। এবার যখন খেতে ইচ্ছা করবে ওই কিনে এনেই খাবো। কিন্তু হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম যে খুব সিম্পল আর সহজভাবে একদম কম তেলে খুব সুন্দর বিরিয়ানি একটা রেসিপি দেখালো।
তো সেই দেখেই আমি ভাবলাম যে এত সহজভাবে তাহলে একবার ট্রাই করে দেখি তো কেমন হয়। যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি ভালো না হয় তাহলে আর কোনো দিন করবো না, কিনে এনেই খাবো। আর কি বলতো, আমি যেটা পারি না সেটা পারি না বলতে আমার কোনো সমস্যা নেই, হতেই পারে, প্রত্যেকটা মানুষের সবই পারবে এমন কোনো কথা নেই। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে যে আমি কিভাবে বিরিয়ানিটা বানালাম একদম সহজভাবে। আর তারপরে এই যে দমে বসিয়ে দিলাম, প্রায় 1 ঘন্টা মতো আমি এরকমভাবে দমে রেখে দেবো। তো এদিকে বিরিয়ানিটা হোক, ততক্ষণে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তাটা বানিয়ে নিই। আর বিরিয়ানির সাথে রায়তা খেতে তো দারুণ লাগে। তো ওইদিকে দেখতেই পারলে যে শসাটাকে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এইদিকে টক দইটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে ক্রিমি ভাবটা চলে আসে। আর তারপরে শসাগুলোকে এইভাবে চিপে চিপে দিয়ে দিতে হবে, কারণ কি বলতো, শসার রসটা ওই দইয়ের সাথে মিশে না একদম জল জলা হয়ে যাবে, ওই জন্য আর কি শসার রসটা এরমভাবে চিপে দিলে খেতে বেশ ভালো লাগবে। আর তারপরে একটুখানি বিট নুন আর অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো এদিকে রায়তাও রেডি হয়ে গেল। আর এইদিকে দেখো আমাদের সিঁড়ির ওপরটা কি অবস্থা। আসলে কয়দিন আগে ওই ছোট ঘরটা পরিষ্কার করতে গিয়ে না রিশানের প্রচুর ভাঙা খেলনা বেরিয়েছিল, তো সেইগুলো তারপরে আমার কিছু ওই কৌটোকাটি প্লাস্টিকের সেইগুলো আর কি বার করে ওখানে রেখেছিলাম বিক্রি করব বলে। তো আজ করব কাল করব করে আর কি লোক পাওয়া যাচ্ছিল না। তো আজকে মানে আগের থেকেই বলে এসেছিল ওনাকে, তো উনি আজকে এসেছিল, তার জন্য এইসব বিক্রি করে দিচ্ছি। আর তার সাথে আমাদের যেহেতু পেপারের বিজনেস, তো সেই জন্য পেপার তো থাকেই, তাই সব কিছু একেবারে বিক্রি করে দিলাম। তো এবার খাওয়া দাওয়ার পালা। আর আজকের বিরিয়ানিটা জানো তো দারুণ টেস্ট হয়েছিল। তোমরা যদি কখনো এরকমভাবে না করে থাকো, একবার করে দেখো, দারুণ খেতে লাগবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।